আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা কেমোফার্মাকোলজির একটা পয়েন্ট পড়ব, সেটা হচ্ছে ফিলগ্রাস্টিন বা হচ্ছে গ্র্যানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর বা জিএমসিএসএফ, এটা সম্পর্কে পড়ব আমরা। এখন হচ্ছে যে এটা সম্পর্কে যদি আমরা জানতে চাই, আমাদের মোটামুটি একটা আইডিয়া নিয়ে রাখতে হবে যে ব্লাড কীভাবে আপনার হচ্ছে যে তৈরি হয়, তাহলেই কিন্তু আমরা সহজভাবে জিসিএসএফ কীভাবে কাজ করে সেটা বুঝতে পারবো এবং হচ্ছে যে ইন্ডিকেশনটা আসলে বুঝে যেতে পারবো। তো দেখেন যে প্রথমে কি হয় যে আপনার হচ্ছে যে মাল্টিপয়েন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল, যেটা হচ্ছে যে আপনার জন্মের আগে তো হচ্ছে যে আমাদের পেরিফেরাল ব্লাড বা স্প্লিনে থাকে, জন্মের পরে তো বোন ম্যারোতে চলে যায়। সেখান থেকে আপনার হচ্ছে দুইটা প্রোজেনিটর সেল আসে, একটা হচ্ছে লিম্ফয়েড প্রোজেনিটর সেল আর একটা হচ্ছে মাইলয়েড প্রোজেনিটর সেল। এখন লিম্ফয়েড প্রোজেনিটর সেল থেকে লিম্ফোব্লাস্ট, লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এটা তো জানেন যে থাইরয়েডে যেভাবে গঠিত হয়। এটা আমাদের বিবেচনার বিষয় না, আমাদের গবেষণার বিষয় হচ্ছে মাইলয়েড প্রোজেনিটর সেল। এখন মাইলয়েড প্রোজেনিটর সেল থেকে আপনার হচ্ছে যে তিনটা কলোনি ফর্মিং ইউনিট গঠিত হয়। একটা হচ্ছে কলোনি ফর্মিং ইউনিট গ্র্যানুলোসাইট, ম্যাক্রোসাইট বা কলোনি ফর্মিং ইউনিট গ্র্যানুলোসাইট, মনোসাইট। কলোনি ফর্মিং ইউনিট মেগাক্যারিওসাইট, মেগাক্যারিওসাইট থেকে আপনার প্লাটিলেট তৈরি হয়ে যায়। আর কলোনি ফর্মিং ইউনিট হচ্ছে ব্লাস্ট, এটা হচ্ছে আপনার হচ্ছে এটাতে নিউক্লিয়াস থাকে, পরবর্তীতে কলোনি ফর্মিং ইউনিট এরিথ্রোব্লাস্ট হয়ে এরিথ্রোসাইট। এখন আমরা যেটা নিয়ে পড়বো যেটা হচ্ছে যে গ্র্যানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর। তাহলে এটা কোথায় কাজ করতেছে, যে দেখেন যে গ্র্যানুলোসাইট যেটা আছে যে কলোনি ফর্মিং ইউনিট গ্র্যানুলোসাইট, সেই জায়গাতে আপনার হচ্ছে যে এই গ্র্যানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, এইটা তো গ্র্যানুলোসাইটের কলোনি, সেই কলোনিতে এটা হচ্ছে স্টিমুলেট করবে, তাহলে জিসিএসএফ শুধুমাত্র এটার উপরে কাজ করবে। এবং গ্র্যানুলোসাইট কী কী আছে আপনার হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, এই তিনটা গ্র্যানুলোসাইট আছে। তাহলে জিসিএসএফ আপনার হচ্ছে যে ঠিক এই জায়গাটাতে কাজ করবে। এখন হচ্ছে যে আরেকটা কথা আছে যেটা হচ্ছে জিএমসিএসএফ, গ্র্যানুলোসাইট ম্যাক্রোফেজ কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর। গ্র্যানুলোসাইট ম্যাক্রোফেজ কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর তাহলে কার উপর কাজ করবে, এটা হচ্ছে এটার উপরে কাজ করবে, জিএমসিএসএফ। সাথে সাথে দেখা যায় যে এটা আপনার মাইলয়েড প্রোজেনিটর সেলের উপরও কাজ করে, এটা আপনার হচ্ছে প্লাটিলেটের উপরও কাজ করে জিএমসিএসএফ। এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। এখন গ্র্যানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর যেটা আরও অনেক কাজে ব্যবহৃত, কিন্তু দেখবেন যে আমরা মেইনলি যখন নিউট্রোফিল কমে যায় তখন হচ্ছে যে জিসিএসএফটা কাজ করে, আপনার ইউসিনোফিল, বেসোফিলের উপর ওইভাবে কাজ করতে দেখা যায় না। এটা কেন, এটা আমি পরবর্তীতে নেটে দেখলাম যে জিসিএসএফ তো আলটিমেটলি আপনার হচ্ছে জিসিএসএফ রিসেপ্টরের উপরে যায় কাজ করবে। এই রিসেপ্টরটা আলটিমেটলি আপনার নিউট্রোফিলের উপর বেশি থাকে, এটা ইউসিনোফিল, বেসোফিলের উপর কম থাকে, মনোসাইটেও কম থাকে। বরঞ্চ যদি আমি তুলনা করি যে জিএমসিএসএফ তো আপনার সবগুলোর উপরেই কাজ করার কথা, আপনার জিএমসিএসএফ কিন্তু আবার নিউট্রোফিলের উপর কম, অপরদিকে মনোসাইটের উপর অনেক বেশি, বেসোফিলের উপর অনেক বেশি। আরেকটা মজার জিনিস বলি যে ইউসিনোফিলের উপরে কিন্তু জিসিএসএফ এর ফাংশন আছে, কিন্তু জিসিএসএফ আবার আরেক দিক থেকে আপনার হচ্ছে যেহেতু ইন্টারলিউকিন 1 কমায় দেয়, এই জন্য ইউসিনোফিল ইনডিউস একটু কমে যায়। বরঞ্চ আপনার তো একটা জানালা দেওয়া আছে যে জিসিএসএফ দিলে আসলে আপনার অ্যালার্জিক রিয়াকশন কমে, ইউসিনোফিল কমে যায়। আবার হচ্ছে জিসিএসএফ নিজে থেকে আপনার হচ্ছে আবার হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন করতে পারে। তাহলে আমাদের মূল যেটা মেকানিজম অফ অ্যাকশন যে হচ্ছে যে জিসিএসএফ আপনার হচ্ছে কলোনি ফর্মিং ইউনিট গ্র্যানুলোসাইটের উপরে কাজ করে নিউট্রোফিলের ক্ষমতা বাড়ায়। আরেকটা আছে যে নিউট্রোফিলের উপরে যেহেতু এটার একটা রিসেপ্টর আছে, এজন্য নিউট্রোফিলের আপনার হচ্ছে প্রলিফারেশন ডিফারেন্সিয়েশনে হেল্প করে। তাহলে নিউট্রোফিলের প্রলিফারেশন ডিফারেন্সিয়েশনে হেল্প করলো। আর হচ্ছে আপনার এটার যেটা হচ্ছে সারভাইভাল, সেই সারভাইভালটা আপনার হচ্ছে যে বাড়ায়। আরেকটা জিনিস হচ্ছে যে পেরিফেরিতে আপনার হচ্ছে যে এটা তো প্রথমে বোন ম্যারোতে থাকে, যে আপনার হচ্ছে যে সিএফজিএম বা হচ্ছে কলোনি ফর্মিং ইউনিট গ্র্যানুলোসাইট, সেটাকে আপনার হচ্ছে বোন ম্যারো থেকে পেরিফেরিতে পাঠায়, ফলে আপনার হচ্ছে যে র্যাপিড আপনার হচ্ছে যে আমরা নিউট্রোফিল পাই। এখন এটা যদি আরেকটু ডিপে যাই, আমাদের এটার দরকার নাই। আমরা তো জানি যে নিউট্রোফিলটা কি, নিউট্রোফিলটা তো আপনার হচ্ছে যে গ্র্যানুলোসাইট, এটার মধ্যে লোব আছে। এখন বিজ্ঞানীরা দেখছে যে আপনার হচ্ছে যে নর্মাল অবস্থায় এটি আপনার যখন কলোনি ফর্মিং ইউনিট থেকে আপনার নিউট্রোফিল তৈরি হতে 5 থেকে 6 দিন লাগে, কিন্তু ওখানে যদি আমি হচ্ছে যে জিসিএসএফ দিয়ে দিই, এটা দ্রুত গ্র্যানুলোসাইট বাড়ে এবং দ্রুত আপনার হচ্ছে যে লোব ফর্মেশন করতে থাকে, যেটা হচ্ছে ডেইজের মধ্যে
আপনার হচ্ছে যে নিউট্রোফিল কাউন্ট বাড়ায় দিচ্ছে। এইটা একটা। এখন তাহলে আমরা দেখি যে বাজারে আপনার হচ্ছে যে কতগুলা ফিলগ্রাস্টিম আছে। বাজারে দেখবেন আপনার হচ্ছে একটা হচ্ছে শুধু ফিলগ্রাস্টিম, আর একটা হচ্ছে পেক ফিলগ্রাস্টিম। এই পেক ফিলগ্রাস্টিমটা হচ্ছে এটা যেটা পিগাইলেটেড চেনের সাথে বন্ড করা থাকে। এমনি নর্মাল যে ফিলগ্রাস্টিম সেটা হচ্ছে আপনার কিডনি দিয়ে এক্সক্রেশন হয়ে যায়, কিডনির যে আপনার হচ্ছে গ্লোমেরুলাস দিয়ে এক্সক্রেশন হয়ে যায়। কিন্তু পিগাইলেটেড ফিলগ্রাস্টিমটা যেটা হয়, যেটা কিডনির যে মাইক্রোপোর আছে এই মাইক্রোপোর দিয়ে এটা ক্রস করতে পারে না, ফলে এটার হচ্ছে যে হাফ লাইফ যেটা আছে এটার হাফ লাইফ হচ্ছে যে অনেক প্রলং হয় আপনার নর্মাল ফিলগ্রাস্টিমের চেয়ে। এবং হচ্ছে কিডনি দিয়ে যদি এক্সক্রেট হতে পারে যেটা কী হয়, এটা হচ্ছে আপনার নিউট্রোফিল যেটা আছে নিউট্রোফিলের ভিতরে এটা আপনার হচ্ছে যে অ্যাবজর্ব হয়ে যায়, এবং নিউট্রোফিল যখন ডিগ্রেড হবে তখন সেটা হচ্ছে যে পেক ফিলগ্রাস্টিমটা আপনার হচ্ছে যে ডিগ্রেড হবে, এবং সাথে সাথে এটা হচ্ছে যে আপনার অনেক দিন ধরে কাজ করবে। এখন একটা জিনিস এখানে বলে দেওয়া দরকার যে ফিলগ্রাস্টিম আর পেক ফিলগ্রাস্টিমটা দেখবেন যে আপনার বলে দেওয়া আছে যে কেমোথেরাপি দেওয়ার 24 ঘন্টার মধ্যে এটা দেওয়া যাবে না। আর হচ্ছে যে আপনার পেক ফিলগ্রাস্টিমের ক্ষেত্রে বলা আছে যে কেমোথেরাপি দেওয়ার 14 দিন আগে এটা হচ্ছে দিতে হবে, এবং বা 24 ঘন্টা পর দিতে হবে। কেন? আপনারা হচ্ছে দেখেন যে আমি যখন হচ্ছে ফিলগ্রাস্টিম বা পেক ফিলগ্রাস্টিম দিচ্ছি তাহলে আমার নিউট্রোফিল এগুলো হচ্ছে যে বেশি বেশি ডিভাইড করতে থাকবে। এখন বেশি বেশি ডিভাইড করতে থাকলে আমার সাইটোটক্সিক বা কেমোথেরাপি ড্রাগ কী করে, কেমোথেরাপি ড্রাগ কিন্তু আপনার মাইটোটিক ফেজে বেশি অ্যাটাক করে, ফলে বেশি যদি ডিভাইডিং আমি নিউট্রোফিল বেশি যদি ডিভাইড করে সেখানে যদি আমি কেমোথেরাপি দিই তাহলে আলটিমেটলি র্যাপিডলি ডিভাইডিং যে নিউট্রোফিল আছে তার উপরে আপনার হচ্ছে যে কেমোথেরাপি কাজ করতেছে, ফলে কিন্তু আপনার হচ্ছে যে কাটা দিয়ে কাটা যাবে। যে ফিলগ্রাস্টিম দিয়ে নিউট্রোফিল বাড়াই দিলেন আবার এদিকে কেমোথেরাপি দিলেন, ফলে কিন্তু নিউট্রোফিল বেশি বেশি করে কিল হয়ে যাবে, বেশি বেশি সাইটোটক্সিক ইফেক্ট পাবেন। এই জন্য হচ্ছে 24 ঘন্টা পরে আপনার হচ্ছে যে ফিলগ্রাস্টিম দিতে বলে যাতে এই সাইড ইফেক্টটা না হয়। এখন জিএমসিএসএফ এর সাথে সাথে যেহেতু আমরা ব্লাডের ফর্মেশনটা পরেই ফেলতেছি, দেখেন যে কলোনি ফর্মিং ইউনিট ব্লাস্ট থেকে এরিথ্রোব্লাস্ট থেকে এরিথ্রোসাইট তৈরি হচ্ছে। একটা কিন্তু ফ্যাক্টর আমরা এখানে জানি, সেটাকে বলা হয় এরিথ্রোপয়েটিন। বাজারে আপনার হচ্ছে যে অনেক নামে পাওয়া যায়, আর একটা আছে ডার্বাপয়েটিন, এটাও হচ্ছে পেক ফিলগ্রাস্টিমের মতো অনেক লং টার্ম এফেক্ট করে। যাই হোক, আপনার হচ্ছে যেটা হয় যে আপনার ধরেন যে কোনো কারণে ব্লাডে আপনার অক্সিজেন কম যাচ্ছে, ব্লাডে অক্সিজেন কম গেলে এটা হচ্ছে কিডনিতে একটা হচ্ছে যে আপনার সিগন্যাল দিবে, সিগন্যাল দিলে কিডনি থেকে আপনার হচ্ছে এরিথ্রোপয়েটিন সিক্রেট হবে, এবং সেইটা হচ্ছে আপনার কলোনি ফর্মিং ইউনিট যে ব্লাস্ট আছে বা আপনার হচ্ছে যে স্টেম সেল যেটা আছে সেইখানে আপনার হচ্ছে ইফেক্ট দিবে, ফলে আপনার হচ্ছে যে অনেক বেশি এরিথ্রোব্লাস্ট এবং পোরিথ্রোব্লাস্ট হবে, এবং সাথে সাথে আপনার এরিথ্রোসাইট, এটা হচ্ছে যেমন আপনার এরিথ্রোব্লাস্টের নাম্বার বাড়াবে, সাথে সাথে ডিফারেন্সিয়েশনে আপনার হচ্ছে যে হেল্প করবে। এইভাবে আপনার হচ্ছে যে এরিথ্রোসাইট তৈরি হবে, এরিথ্রোসাইট তৈরি হলে আলটিমেটলি ব্লাডে অক্সিজেন বেড়ে যাবে, তখন আপনার হচ্ছে আবার কিডনিতে ইফেক্টিভ এইভাবে। এখন এরিথ্রোপয়েটিন যদি কোনো কারণে আপনার ক্রনিক রেনাল ফেইলিওর বা হচ্ছে সাইটোটক্সিক কেমোথেরাপির জন্য এরিথ্রোপয়েটিন আপনার সিক্রেশন কমে গেছে, সেই ক্ষেত্রে আপনি তখন বাইরে থেকে হচ্ছে এরিথ্রোপয়েটিন দিয়ে ইঞ্জেকশন দিয়ে তখন হচ্ছে যে ব্লাডটা বাড়ায় ফেলতে পারবেন। তাহলে আমরা দেখলাম যে বাজারে মোটামুটি 3 ধরনের ফেক ফিলগ্রাস্টিম আছে, যে ফিলগ্রাস্টিম, পেক ফিলগ্রাস্টিম, সার্গ্লোমাস্টিম। এর মধ্যে ফিলগ্রাস্টিম আর পেক ফিলগ্রাস্টিম হচ্ছে জিসিএসএফ, আর পেক সার্গ্লোমাস্টিম হচ্ছে জিএমসিএসএফ। আমরা দেখলাম যে এটা নিউট্রোফিলের উপরে কাজ করে বেশি, আর জিএমসিএসএফ যেহেতু সবগুলাতেই কাজ করে তাহলে এটা আপনার হচ্ছে নিউট্রোফিল, প্লাটিলেট, এরিথ্রোসাইটের উপরও কাজ আছে, বেসোফিলও আপনার হচ্ছে যে বাড়ায়। এখন আমাদের দরকার যে ফিলগ্রাস্টিমের ডোজ কত। ফিলগ্রাস্টিম আপনার দেখবেন যে বাজারে 30 ইন্টারন্যাশনাল ইউনিট, 300 ইন্টারন্যাশনাল ইউনিট প্রাপিফিল সিরিঞ্জ, যেটার হিসাবটা বলা যে 30 মাইক্রোগ্রাম পার কেজি এই হিসেবে দেয়। আর পেক ফিলগ্রাস্টিম হচ্ছে যে 6 মিলিগ্রাম বোধহয় আপনার আছে,
6 মিলিগ্রাম সাবকিউটেনিয়াস ওয়ান্স ডেইলি। এখন এটা হচ্ছে যে কেমোথেরাপিটার আমরা যদি বেশি ক্যান্সারের ক্ষেত্রে ইউজ করি, যে কেমোথেরাপিতে ফিলগ্রাস্টিম পেগফিলগ্রাস্টিমে বেশি ইউজ হয়। আপনার হচ্ছে আমাকে জানতে হবে যে কোন কোন কেমোথেরাপি বা কোন কোন ড্রাগ আপনার হচ্ছে যে বেশি বেশি নিউট্রিপেনিয়া করে, সেই ক্ষেত্রে আমরা তখন সেগুলোর ক্ষেত্রে আপনার হচ্ছে ফিলগ্রাস্টিমটা বিবেচনা করব। তাহলে কি কি ড্রাগ আছে? ড্রাগ আমাদের আছে যেমন অ্যালকাইলাইটিং এজেন্ট। অ্যালকাইলাইটিং এজেন্টের মূল কাজ হচ্ছে মাইলোসাপ্রেশন। এটা ডোজ লিমিটিং এফেক্ট হচ্ছে মাইলোসাপ্রেশন। তাহলে অ্যালকালাইটিং এজেন্টের মধ্যে আমার কী কী আছে? সাইক্লোফসফামাইড, ইফোসফামাইড আছে, কার্মোস্টিন, লোমোস্টিন, এগুলো আছে। তারপর হচ্ছে প্লাটিনাম ড্রাগ। প্লাটিনাম ড্রাগের মূল সাইড ইফেক্টের মধ্যে আছে নিউরোটক্সিসিটি, অটোটক্সিসিটি। এটাও আপনার হচ্ছে যে সিপিএল, কার্বো, অক্সালি, এইগুলো আপনার হচ্ছে যে মাইলোসাপ্রেশন ড্রাগ। আর কি আছে আপনার হচ্ছে অ্যানথ্রাসাইক্লিনের মধ্যে আছে আপনার ডক্সো, ডনো, এপি, এগুলো আপনার হচ্ছে যে মাইলোসাপ্রেশন করতে পারে। এই কতগুলো ড্রাগ আছে। এছাড়াও আপনার মিথ্রোটেক্সেট, তারপর হচ্ছে যে 5FU আপনার হচ্ছে মাইলোসাপ্রেশন করতে পারে। তাহলে এগুলা দিয়ে আপনার যে কেমোথেরাপির কম্বিনেশনগুলো হবে সেগুলাতে আপনার কিন্তু মাইলোসাপ্রেশন হবে। দেখবেন যে NCCN গাইডলাইনে কতগুলো কেমোথেরাপি কম্বিনেশন দেওয়া আছে, সেটা হচ্ছে যে পার্টওয়ানের জন্য দরকার নাই, কিন্তু হচ্ছে জানা থাকা দরকার। সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে এই GCSFটা চিন্তা করতে হবে। এখন ফিলগ্রাস্টিম বা GCSF ইন্ডিকেশন কী কী আছে? ইন্ডিকেশনের প্রথম হচ্ছে যদি আমি প্রিভেনশন অফ গ্র্যানুলোসাইটোপেনিয়া, প্রিভেনশন অফ গ্র্যানুলোসাইটোপেনিয়া আমরা দেখব যে কী কী ড্রাগের ক্ষেত্রে আপনার হচ্ছে যে 10 to 20% রিস্ক আছে, যেটা আমরা দেখব কিছুক্ষণ পরে, যে ক্ষেত্রে আপনার হচ্ছে যে মোর দেন 20% রিস্ক থাকবে যে আমার নিউট্রোপেনিয়া বা গ্র্যানুলোসাইটোপেনিয়া হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা GSF দিতে পারি। বা হচ্ছে যে আপনার ট্রিটমেন্ট অফ গ্র্যানুলোসাইটোপেনিয়ার ক্ষেত্রে GCSF দেওয়া যায়। আর একটা হচ্ছে মোবিলাইজেশন অফ স্টেম সেল, মানে আপনি ধরেন যে যখন টোটাল বডি ইরিডিয়েশন দিবেন তখনও কিন্তু এই GCSF দিয়ে স্টেম সেলকে আপনার অ্যাক্টিভ করে দেয়, তারপর রেডিয়েশন দিয়ে অনেক সময় আপনার হচ্ছে যে স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন করা হয়। আর একটা যেটা হচ্ছে যে আপনার হচ্ছে যে আপনি দেখছেন যে আগের বারে আপনার হচ্ছে যে কেমো দিলার পরে অনেক বেশি পরিমাণে আপনার হচ্ছে যে গ্র্যানুলোসাইটোপেনিয়া হয়ে যাচ্ছে, কিন্তু আপনার হচ্ছে যে এদিকে ডোজটাও বেশি দিতে হবে। সেক্ষেত্রে আপনার হচ্ছে যে টু প্রিভেন্ট রিডাকশন অফ কেমোথেরাপি, আমি সামনের বারে যখন কেমোথেরাপি দিব, আমার তো যদি আমি নিউট্রোপেনিয়া হিসাব করি তো আমাকে কেমোথেরাপি অনেক কম দিতে হচ্ছিল, কিন্তু আমি GCSF দিয়ে তখন হচ্ছে যে কেমোথেরাপি দিলে আমি তখন বেশি বেশি ডোজে দিতে পারবো। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে এটার ক্ষেত্রে সাইড ইফেক্ট যেটা বলা হয়, এক নম্বর হচ্ছে যে বোন পেইন বা হচ্ছে যে মায়ালজিয়া। এই বোন পেন বা মায়ালজিয়া নিয়ে অনেক বেশি প্রশ্ন আসে যে GCSF দেওয়ার আপনার হচ্ছে একদিনের মধ্যেই 24 ঘন্টার মধ্যে প্রচুর বোন পেন বা মায়ালজিয়া হয়। এটার একটা ব্যাখ্যা এরকম বলছে যে আমি তো এখানে হচ্ছে যে বোন ম্যারো স্টিমুলেশন করতেছি, বোন ম্যারো স্টিমুলেশন হয়ে যাওয়ার কারণে আমার তো বোন ম্যারোতে তো এতটুকু জায়গার মধ্যে সেটা স্টিমুলেশন হয়ে গ্রোথ হচ্ছে, ফলে সে এখানে একটা ব্যথা দিচ্ছে। এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হচ্ছে যে আপনার হচ্ছে GM-CSF এর কারণে আপনার হচ্ছে যে হিস্টামিন রিলিজ হয়। এই হিস্টামিনটা করে কি আপনার হচ্ছে যে বোন ম্যারোর এখানে ইডিমা তৈরি করে, ফলে আপনার হচ্ছে যে বোনসে একটা পেইন হয়। আর একটা যেটা বলছে যে আপনার জ্যাক স্ট্যাট PI3K পাথওয়ে, এই পাথওয়ের উপরও আপনার হচ্ছে যে GCSF এর একটা ইফেক্ট আছে। এই পাথওয়ের মাধ্যমে আপনার হচ্ছে যে কিন্তু পেইনটা আপনার হচ্ছে যে বোন পেইন করে। আর একটা মেইন সাইড ইফেক্ট যেটা শুনতে চায় স্যারেরা বা যেটা আপনার হচ্ছে যে MCQতে আসে, সেটা হচ্ছে স্প্লেনিক রাপচার বা স্প্লিনোমেগালি। বিশেষ করে যাদের আপনার হচ্ছে যে পেরিফেরাল যাদের হচ্ছে ব্লাড ক্যান্সার থাকে বা হচ্ছে যাদের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হবে, সেই ক্ষেত্রে GCSF দিলে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে আপনার স্প্লিনোমেগালি
বা স্পেলিং রাপচার এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হয়, এবং এটা থেকে আপনার কেস মাঝে মধ্যে দিয়ে দেয়। এছাড়া তো আর কিছু কিছু কমন সাইন সিমটম থাকে, যে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন করতে পারে। এছাড়া হচ্ছে যে এলিভেশন অফ দ্য হচ্ছে যে এলডিএইচ বা হচ্ছে যে এইচজিপিটি, মানে লিভারের যে ফাংশনটা সেটা মাঝে মধ্যে এলিভেটেড করতে পারে। এটা হচ্ছে জিসিএসএফ এর আপনার সাইড ইফেক্ট বা জিএমসিএসএফ এর সাইড ইফেক্ট। এরিথ্রোপয়েটিনটা একটা অন্য হিসাবে, এরিথ্রোপয়েটিন আমরা যদি কম ইউজ করি, জিসিএসএফ থেকে আপনার হচ্ছে এমসিকিউ চলে আসে, এই জন্য এটা নিয়ে আলোচনা করলাম। আরেকটা যেটা হচ্ছে যে তাহলে দেখে আমরা যে জানলাম কি কেমোতে আমার নিউট্রোপেনিয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে যে যদি আমি দেখি যে ব্রেস্টের ক্ষেত্রে আপনার AC/T, ডক্সোরুবিসিন, সাইক্লোফসফামাইড ফলোড বাই প্যাক্লিট্যাক্সেল, ডসিটক্সেল, ট্রাস্ট্রাজুমাব, হস্কিন লিম্ফোমাতে বিকপ, নন হস্কিন লিম্ফোমাতে রাইস, DHAP, ইস্যাপ, ইসোফেগাসে DCF, টেস্টিকুলারে BEP, VIP এবং BIP। এই ক্ষেত্রে আমরা হচ্ছে যে এটা হচ্ছে যে জিসিএসএফ বা জিএম বা হচ্ছে যে সার্কোমাস্টিম এটা ইউজ করতে পারি। সকলকে ধন্যবাদ।